ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে, এমন কিছু নাই রাখা নাই, রেডি নাই, বরং অপেক্ষা করতেছে। আর ডেলি আওয়াজ আসতেছে, মাতা আউলিয়া উক, আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কবে আসবে? তা আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে, ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা অন দা ওয়ে আছে, রাস্তায় আছে, আসতেছে। ডেলি আল্লাহ বলে, ডেলি ডেলি জান্নাত জিজ্ঞাসা করে, আর ডেলি আল্লাহ বলে। এই জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে, ভুলা গেলে চলবে না। যদিও যুবক তোমাদেরকে যৌবন ভুলায় রাখতেছে, নারীকে নারীত্ব ভুলায় রাখতেছে, পুরুষকে পুরুষত্ব ভুলায় রাখতেছে, এক একজনকে এক এক জিনিস ভুলায় রাখতেছে। ভুলার জিনিস না এটা। এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরি, নাহলে ধরার দরকার ছিল না। ভুলায় রাখতেছে আমাদেরকে, আমরা ভুলা আছি। মন আমাদেরকে ভুলায় রাখে, শয়তান আমাদেরকে ভুলায় রাখে, কাজ কাম আমাদেরকে ভুলায় রাখে, খেতি বাড়ি আমাদেরকে ভুলায় রাখে, মেল ফ্যাক্টরি আমাদেরকে ভুলায় রাখে। প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে ভুলায় রাখতেছে। কসম খোদার ভুলা গেলে চলবে না যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে। উম্মতে মোহাম্মদী কিন্তু আমরা। যে যত বড় তার ভুলের লজ্জাও তত বড়, ঠিক না? কি? হ্যাঁ, কি বুঝাইতে পারি না মানে, যে যত বড় তার ভুলের লজ্জাও কি তত বড় না? আমরা উম্মতে মোহাম্মদী বহুত বড়, আমাদের ভুলও অনেক বড়। আমরা যদি কালকে লজ্জিত হই, লজ্জাটাও অনেক বড় হবে। আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না, আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে। নবীজি পর্যন্ত লজ্জিত হবে, নবীজি পর্যন্ত লজ্জিত হবে। আল্লাহ এত সুযোগ তোমাদেরকে দিল, তারপরও তোমরা কাতারে, দুযোগের কাতারে দাঁড়ায় আসো। একটু আগেই তো সুযোগ দেখাইলাম, ঠিক না? এর চেয়ে সহজ কোনো সুযোগ আছে? হ্যাঁ, আরেকটা মনে উঠছে, বইলা দিই। আসরের সময় যদি উপচে পড়া ভিড় হইতো, তাহলে আসর পড়তো আর সে জান্নাতে থাকতো। হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতে ঢুইকা রইল। মরার পরে ফুটা বাহির হবে, ময়রা দেখবে আমি তো জান্নাতেই আছি। হাদিসের কথা, সহি হাদিস। তো সুযোগ তো সহজ ছিল, কিন্তু ওই যে বললাম ভুলা আসি, এই ভুলার থেকে বাহির হয়ে আসতে হবে। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে, যে আজকের থেকে আর শত ভুল হয় হোক, কিন্তু আমার জীবন গড়ার ভুল আর হবে না। জীবনে শত ভুল হইতে পারে, কিন্তু জীবন গড়ার ভুল আর, মোটা মোটা কিছু ভুল আর হবে না। আমরা 24 ঘন্টাই আল্লাহকে ভুলা থাকি, ঠিক না? একটা জিনিস মনে উঠলো, এই জন্য আগেই বলে ফেলতেছি। আল্লাহ কিন্তু প্রতিদিন আমাদেরকে সুযোগ দিছিলেন, যে ইচ্ছা করলে আমি প্রতিদিন জাহান্নাম থেকে মুক্তিপণ নিতে পারতাম। মুক্তিপণ বোঝেন তো? মুক্তি পাওয়ার ঘোষণা। মুক্তিপণ নিতে পারতাম, শাহাদতের মৌতও লেখাইতে পারতাম, আবার জান্নাতে ঢুকার অনুমতি পত্র নিতে পারতাম। কয়টা? জাহান্নাম থেকে মুক্তিপণ, জান্নাতে ঢুকার অনুমতি পত্র, শাহাদাতের
মৌত, শাহাদাতের পদ্ধতিটা অনেক, জিনিসগুলা অনেক কঠিন, সাধারণ জিনিস না। জাহান্নাম থেকে মুক্তিপণ সাধারণ, জান্নাতে প্রবেশপত্র সাধারণ, শাহাদাতের মৌত কি সাধারণ? তিনোটাই অসাধারণ, কিন্তু নেওয়াটা সহজ। আমি দেখাইতেছি, যদি মাগরিবে উপচে পড়া বীর হইতো, আর সবাই যদি মাগরিবের নামাজের পরে 7 বার পড়তো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কি আল্লাহুম্মা আজিরনি মিনান নার কয়বার? তো ফজর পর্যন্ত মৃত্যু হইলে, যদি ফজরের আগে মৃত্যু হইতো তাহলে মৌতটা শাহাদাতের হতো, জাহান্নাম থেকে মুক্ত হতো, জান্নাতে ঢুকার প্রবেশ অধিকার হতো। সহজ না কঠিন? আবার যদি ফজরে উপচে পড়া বীর হইতো, ফজর পড়া যদি 7 বার পড়তো, কি আল্লাহুম্মা আজিরনি মিনান, কঠিন? কোনো কঠিন না। আবার সূর্য ডুবা পর্যন্ত যদি মৌত হইতো, মৌত কিন্তু এই দুই অবস্থার ভিতরেই আসবে, কিন্তু সূর্য ডুবা হইতে নিয়ে উঠা পর্যন্ত, অথবা উঠা হইতে নিয়ে ডুবা পর্যন্ত। কেননা মানুষ হয়তো রাত্রে মরে না হয়, এর মধ্যখানে কোনো জায়গা আছে নাকি যে রাইতো না দিনও না, ঠিক না? হয়তো রাত্রে মরবে, নাইলে দিনে মরবে। তাহলে আবার 7 বার পড়লে এটাই হইতো। কিন্তু ফজরে কি উপচে পড়া ভিড় হয় না কি মসজিদে? যদি জিজ্ঞেস করে এত মানুষ ফজরে আসলি কেন, তো বলতো তুমি কি শুনো নাই যে ফজরের নামাজ পড়া 7 বার পড়লে 3টা জিনিস আমি পাবো, জাহান্নাম থেকে মুক্তিপণ, জান্নাতে প্রবেশ অধিকার, মারা গেলে শাহাদাতের মৌত। এটা এই জন্য বললাম, এটা বুঝানোর জন্য বললাম যে আল্লাহ মানুষকে অস্তিত্ব দেন নিশ্চয়, অসহায়, কিন্তু নিজে সাজায়া দেন। আবার কি নিজে আবার কি করেন? সাজায়া দিছে না? আপনাকে আমাকে সাজায় নেই না? হাসপাতালে যায় সাজায় আনছে না? ক্যানাডা নিয়ে যায় সাজায় আনছে না? আমেরিকা নিয়ে যায় সাজায় আনছে? এই বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে? কারো তো বাঙ্গা ঘরও আছে এই এলাকায়, ঠিক না? না নাই? বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে? আবার অট্টালিকায়ও কে সাজাইছে? আল্লাহই সাজাইছে। বরং একটা মজার ব্যাপার, কিন্তু বাঙ্গা ঘরে যেগুলারে সাজাইছে, অগ শরীরের ভিতরে যতটুকু কি বলে এনার্জি আছে, যেগুলারে অট্টালিকায় সাজাইছে, অগরটার ভিতরে এতটি এনার্জি নাই। যেটি বাঙ্গা করে সাজছে ওটি 2.5 মহিনা বস্তা উঠায় ফেলা একাই, ঠিক না? আর যেটি অট্টালিকায় সাজাইছে ও 10 কেজি উঠাইতে পারে না, ঠিক না? ড্রাইভাররে ডাকে, নাইলে চাকররে ডাকে। আর যেটি বাঙ্গা করে সাজছে এই এলাকায়, ওরা কয় তো ড্রাইভার আর চাকর আর ফাকর, ঠিক না? আমার বস্তা আমি উঠায় লয়ে যাবো। মনে হয় যুবকরা বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। কি এনার্জি তুমগো ভিতরে বেশি না অগো ভিতরে বেশি? আরে বল না। হ্যাঁ না, মনে হয় ওরা বোঝে নাই আমার কথা। না মিয়া বোঝে নাই, বুঝলে তো হাহু কইতো, আক করে চেয়ার হয়েছে, মনে হয় ফিডার খায় আর কি। কাগো এনার্জি বেশি, তুমগো এনার্জি বেশি না?
অথচ সাজাইছে কিন্তু বাঙ্গা ঘরে, নিম্ন এলাকায়, কিন্তু যেটা অট্টালিকায় সাজছে ওটা ফার্মের মুরগির মতো, লড়ে তো লড়ে না, চড়ে তো চড়ে না। আল্লাহ সাজায়া দিছে, সাজায়া দিয়া রক্ষণাবেক্ষণও করতেছে, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে। যদিও আমি একবারও আল্লাহকে স্মরণ করি না, যদি একটু আগে না দেখাইলাম, 2 বেলা যদি 7-7-14 বার আমি স্মরণ করতাম নামাজ পড়ার পরে, তাহলে আমি বলতে পারতাম আজ দিন যদি মরি তাহলে শাহাদাতের মৌত হবে, লেখা রাখো। জান্নাত থেকে জান্নাতে ঢুকার অনুমতি পত্র হাতে পাবো, দোজখ থেকে নিষ্কৃতি মিলবে, কিন্তু স্মরণ তো করি না। বিদায় আসল জায়গায় চলে আসছি, আর লম্বা করব না। রাত্র দীর্ঘ হয়ে গেছে, দীর্ঘ রাত পর্যন্ত, ফজরও পড়তে হবে। পরে আবার আপনার এই প্রশ্ন উঠাইয়া দিতে পারেন যে হুজুর বললেন তো ঠিক, আপনি তো সময় লয়ে গেলেন 12টা 12:30 1টা পর্যন্ত, কোন সময় যে ঘুমামু, আবার কোন সময় ফজরে এটা নিতে আসবো, ঠিক না? এই জন্য লম্বা করব না। আল্লাহ অস্তিত্ব দিছে বটে, সাজায়া দিছেন বটে, সুরক্ষা করেন বটে, তিনোটাই আল্লাহর দায়িত্ব। সুরক্ষাও দিতেছেন, সাজায়ও দিছেন, অস্তিত্বও দিছেন। কিন্তু একটা জিনিস আল্লাহ করে দিবে না, ওটা আমারটা আমাকে করে নিতে হবে। ওটার রাস্তা আল্লাহ দেখায়া দিবেন, করতে চাইলে আমাকে সুযোগ দিবেন, কিন্তু আল্লাহ বাধ্য করে আমাকে করাবেন না, জোর করে করাবেন না। ইচ্ছা করলে করাইতে পারেন, ইচ্ছা করলে করাইতে পারেন, ইচ্ছা করলে সারাদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বাইর করতে পারে, এমন অবস্থা পয়দা করে দিবে যে আপনি সারাদিন আল্লাহ আল্লাহ করবেন, ঠিক না? এখন দেখি না, আগে ছোটবেলা দেখতাম, টিনের ঘর থাকতো তো, বিল্ডিং শিল্ডিং তো ছিল না, ঠিক না? কাল বৈশাখী যখন শুরু হইতো তো নারী পুরুষ সব মিলা বাড়িতে আজান দেওয়া শুরু করতো, ঠিক না? দেখছেন না? দেখেন নাই মনে হয়, এরা দেখে নাই, কিন্তু বুইরারা তো দেখছেন না, মনে হয় উনি দেখে নাই। সবাই মিলা আজান দিত, ঠিক না? আর খালি আল্লাহকে ডাকতো, আল্লাহ 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 করতে করতে মনে হয় যে জান দিয়া দিব, ঠিক না? বাধ্য করছে কে? আল্লাহ ইচ্ছা করলে পারে। আবারও শুনাই বুঝাইতেছি, আল্লাহ নিশ্চয় অসহায় অস্তিত্ব দিছেন, নিজেই আমাদেরকে সাজায়া দিছেন, 1 টাকাও খরচ হইতে দেন নাই। বুঝবেন কি বুঝবেন না জানি না, সময়ের আগে বর্তমানে যেই বাচ্চাগুলা জন্ম নেয় ওদেরকে হাসপাতালে মেশিনের ভিতরে রাখতে হয়, 1 মাস আগে আসলে 1 মাস রাখতে হয়, 1.5 মাস আগে আসলে 1.5 মাস রাখতে হয়, 2 মাস আগে আসলে 2 মাস রাখতে হয়। যে জিজ্ঞাসা করেন ডেলি কত টাকা গুনতে হয়? কত? 200-300 টাকা। কেউ জানো কয় টাকা গুনতে হয়? ডেলি কত টাকা গুনতে হয়? 2-4-5 হাজার টাকা ডেলি গুনতে হয়, 5,000 টাকা। শুধু 1 মাস আগে পাঠায়া দিছে, শুধু 1.5 মাস আগে পাঠায়া দিছে, শুধু 2 মাস আগে চলে আসছে। এখন ডাক্তার বলে এই 2 মাস মেশিনের ভিতরে রাখতে হবে। আল্লাহ পাঠাইও দিছেন সময় মতো, আবার
অসহায় দিলে কি হবে? নিজে বিনা খরচে সাজায় দিছেন। আমার কথা যুবকরা, তোমরা নেটে সার্চ দিয়া দেখো, যেই বাচ্চা মার পেটের থেকে আইসা কাঁদে না, ওকে যদি স্কোয়ারে নিয়ে কাঁদাইতে হয় তাইলে কয় টাকা দিতে হয় নেটে পাবা। নেটে একটা সাধারণ ধারণা তোমাকে নেট দিবে, গুগল দিবে, যে কয় লাখ টাকা লাগে শুধু কাঁদাইতে, কি সাজাইতে না, খালি কি করতে, কি কান্না কি বালা? কানলে তো বিরক্ত হয় মেশে, ঠিক না? কিন্তু না, কাঁদে না, এখানে সন্দেহ আছে। এই কাদা ভালো। বাচ্চা যে মার পেটের থেকে এসে একটু পর পর ওয়া ওয়া করে, এটা দরকারি ওয়া ওয়া, এটা দরকারি, এই দরকারি কান্না। এটা এটা যদি না কাঁদে, বর্তমানে হাসপাতালে নিয়ে কাঁদাইতে হইলে 4 থেকে 5টা পেটি লাগবে। পেটি বুঝেন কি? কি 5 পেটি অর্থ কি? ওই বুঝছে, এটা ব্যবসায়ী সংকেত। 5টা পেটি লাগবে, 4 থেকে 5টা পেটি। শুধু খালি কাদায়া দিবে একটু কুতকুতি দিয়া। বুঝাইতে পারলাম তো? আল্লাহ অস্তিত্ব দিছেন আমাদেরকে অসহায়, তারপরে কুদরত দিয়া সাজাইছেন নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, যুবককে যৌবন পর্যন্ত, তারপরে মৃত্যু লগ্ন পর্যন্ত সুরক্ষিত করবেন। কিন্তু একটা কাজ আমাদের নিজের করতে হবে, ওটা আল্লাহ করবেন না, 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 ওটা আল্লাহ করবেন না। করলে করতে পারেন, কিন্তু আল্লাহ এটা করবেন না। ওটা হলো নিজের জীবনটা আখেরাতের জন্য গড়া, আল্লাহ আমার উপরে আপনার উপরে অর্পিত করে দিছেন। কোরা যুবককে বলছেন যৌবনটা তুমি গড়ো, নারীকে বলছে নারীত্বটা গড়ো, পুরুষকে বলছে পুরুষত্বটা গড়ো, যাকেই জীবন দিছেন তাকে বলছে জীবনটা গড়ো। এরকম গড়ো, এরকম গড়ো, এরকম গড়ো। এটা দায়িত্ব আমাদেরকে দিয়ে দিছেন, এটা আল্লাহ গড়া দিবে না। কিন্তু আমি অনেক দূর পর্যন্ত বুঝাই আপনাদেরকে এখানে নিয়ে আসছি, তারপরও যদি বুঝে না আসে তাহলে করার কিছু নাই। আখেরাতের মৃত্যুর পরের জন্য নিজের জীবনটাকে নিজে গড়তে হবে। ওইখানে যে যাবে সে আর কোনোদিন ফিরে আসবে না। যে যাবে সে আর কোনোদিন, ওটা চিরদিনের জন্য, ওটাকে চিরস্থায়ী বলে, এটাকে ক্ষণস্থায়ী বলে। এটা ক্ষণস্থায়ী। এই দায়িত্ব প্রত্যেক যুবককে দিছেন, প্রত্যেক নারীকে দিছেন, প্রত্যেক পুরুষকে দিছেন, যে তোমার জীবনটা তুমি গড়ে আসতে হবে, যেন তুমি জান্নাতের উপযোগী হও, যেন জাহান্নামের থেকে মুক্ত হও, যেন জান্নাতের অধিকারী হও। এটাও বলে দিছেন জান্নাতে গেলে কি হবে। বলছে যত স্বাদ তোমার মনে আছে, যত আশা তোমার মনে আছে, যত আকাঙ্ক্ষা তোমার মনে আছে, এইখানে পুরা করা সম্ভব না। কেননা এখানের পরিধিও কম, আবার সংখ্যাও দুর্মিয়া, সংখ্যা অনেক। 800 কোটি মানুষ বর্তমানে। দুনিয়ার পরিধি কতটুকু? 24,000 মাইল। কত? বিশ্বাস মনে হয় আর হয় না, নেটে সার্চ দাও। এই জন্যই তো আমাকে দিন রাত 24 ঘন্টায়, মানে স্কুল কলেজে একটাও পড়ে নাই। প্রতি ঘন্টায় কয় মাইল অতিক্রম করে দুনিয়া? দুর্মিয়া। ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে।
24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এটা তো আমরা ফাইভের কিতাব 5-এর বইয়ে পড়ছি, ছোটবেলা ক্লাস 5-এর বইতে পড়ছি। ঘন্টায় 1000 মাইল ব্যাগে ঘুরে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টায়, পার ঘন্টায় 1000 মাইল, 24 ঘন্টায় 24,000 মাইল কমপ্লিট। দুনিয়া মাত্র 24,000 মাইল। এখানে আশা পূরণ হবে না, যা চাবে তা পাবে না। চাইতে তো সারাদিন কম চায় না, ঠিক না? সারা বৎসর চাইতে 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 14 তারিখের অপেক্ষায় আসিল যে এইবার ফুলটা দিলে মনে হয় লেখা দিব I.U মাই চান, ঠিক না? কিন্তু এইবার ফুল দেওয়ার পরেও লেখে নাই, ঠিক না? কি মনে হয় বোঝে নাই? বুঝছে, কিন্তু বান্দরা বই রয়েছে না বুঝার, ঠিক না? বুঝছে কিন্তু ওই যে সবটি বুঝছে। 14 তারিখ ছিল না? কি 14ই? এই সাব্বাস, এখন দি মুখে হাসি ফুটা উঠছে, ঠিক না? কিন্তু চেহারাটা বেজার, চেহারাটা মলিন এই জন্য যে এইবারও ফুল দিলাম কিন্তু লেখা কিছু দিল না, ঠিক না? এইবারও স্যাক, ঠিক না? এই জন্য লড়াচড়া কম করতেছে। তো নিজের জীবনটা নিজে গৈরাজিত হবে, এরকম গড়তে হবে, এরকম করতে হবে। এই দায়িত্ব আমাকে দিছেন, আপনাকে দিছেন। ভালো মতে বোঝো, ভালো মতে বুঝি আমরা, এই দায়িত্ব কিন্তু আমার কাঁধে, আমাকে ঘুরে যেতে হবে। যদি আমি মন মতো জীবন পাইতে চাই, ইচ্ছা মতো জীবন পাইতে চাই, যা মনে চায় তা যদি পাইতে চাই, আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই, জান্নাতে সব পূরণ হবে। কোরআন বলতেছে মা তাশতাহি, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে, যা ইচ্ছা করবে তা মিলবে, যা মনে আসবে তা মিলবে। যা আশা দুনিয়াতে করছিল ওইটাও মিলবে, যদিও ভুলা যায় থাকে। কেননা আমি ভুলা গেছি কিন্তু মেমোরির থেকে ভুলে নাই, মেমোরির ভিতরে ওটা রাখা আছে, ওটা মিলবে। ওগুলা যেদিন শেষ হয়ে যাবে তা আল্লাহ বলছে এইবার আমরা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব, ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে। এমন কিছু নাই রাখা নাই, রেডি নাই, বরং অপেক্ষা করতেছে। আর ডেলি আওয়াজ আসতেছে মাতা আউলিয়া উক, আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কবে আসবে? তা আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা অন দা ওয়ে আছে, রাস্তায় আছে, আসতেছে। ডেলি আল্লাহ বলে, ডেলি ডেলি জান্নাত জিজ্ঞাসা করে, আর ডেলি আল্লাহ বলে। এই জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে, ভুলা গেলে চলবে না। যদিও যুবক তোমাদেরকে যৌবন ভুলায় রাখতেছে, নারীকে নারীত্ব ভুলায় রাখতেছে, পুরুষকে পুরুষত্ব ভুলায় রাখতেছে, এক একজনকে এক এক জিনিস ভুলায় রাখতেছে। ভুলার জিনিস না এটা। এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরি, নাহলে ধরার দরকার ছিল না। ভুলায় রাখতেছে আমাদেরকে, আমরা ভুলা আছি। মন আমাদেরকে ভুলায় রাখে, শয়তান আমাদেরকে ভুলায় রাখে, কাজ কাম আমাদেরকে ভুলায় রাখে, খেতি বাড়ি আমাদেরকে ভুলায় রাখে, মেল ফ্যাক্টরি আমাদেরকে ভুলায় রাখে। প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে ভুলায় রাখতেছে। কসম খোদার ভুলা গেলে চলবে না যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে। উম্মতে মোহাম্মদী কিন্তু আমরা,
যে যত বড় তার ভুলের লজ্জাও তত বড়, ঠিক না? কি? হ্যাঁ, কি বুঝাইতে পারি না মানে? যে যত বড় তার ভুলের লজ্জাও কি তত বড় না? আমরা উম্মতে মুহাম্মদী বহুত বড়, আমাদের ভুলও অনেক বড়। আমরা যদি কালকে লজ্জিত হই, লজ্জাটাও অনেক বড় হবে। আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না, আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে। নবীজি পর্যন্ত লজ্জিত হবে, নবীজি পর্যন্ত লজ্জিত হবে। আল্লাহ এত সুযোগ তোমাদেরকে দিল, তারপরও তোমরা কাতারে, দুযোগের কাতারে দাঁড়ায় আসো। একটু আগেই তো সুযোগ দেখাইলাম, ঠিক না? এর চেয়ে সহজ কোন সুযোগ আছে? হ্যাঁ, আরেকটা মনে উঠছে, বইলা দেই। আসরের সময় যদি উপচে পড়া ভিড় হইতো, তাহলে আসর পড়তো আর সে জান্নাতে থাকতো। হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতে ঢুকা রইল। মরার পরে ফুটা বাহির হবে, ময়রা দেখবে আমি তো জান্নাতেই আছি। হাদিসের কথা, সহি হাদিস। তো সুযোগ তো সহজ ছিল, কিন্তু ওই যে বললাম বুলা আসি, এই বুলার থেকে বাহির হয়ে আসতে হবে। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে যে আজকের থেকে আর শত ভুল হয় হোক, কিন্তু আমার জীবন গড়ার ভুল আর হবে না। জীবনে শত ভুল হইতে পারে, কিন্তু জীবন গড়ার ভুল আর, মোটা মোটা কিছু ভুল আর হবে না। যে এসা পোড়া মারা গেল, নির্ঘাত জান্নাতি, নির্ঘাত। এসা পোড়া মারা যাওয়া মানি, এশারের নামাজ কি জানেন? আল্লাহ ডাকতেছে, চল একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠা হবে। আর যদি না উঠাই, কি কেউ উঠাইতে পারবে? হ্যাঁ, পারবে মনে হয়, ঠিক না? মাধব দি না, এত কেমিক্যাল সেমিক্যাল পাওয়া যায়, ডাইলা ডুল্লা উঠে ফেলাইব না? উঠানো যাবে না? আল্লাহ বলে না উঠাইলে আর উঠা হবে না। যদি না উঠাইলাম, বিদায় আয়, দুইজনে একটু কথা বইলা ঘুমাই। যদি তুই না উঠিস, তাহলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে, আমার কাছেই রাখো। কি কি করছে? আমার সাথে কথা বইলে আসছে, ঘুমাইছে না, ঘুমের ভিতরে চলে গেছে না, উঠে নাই তো আর, মনে হয় বোঝেন নাই, মৌত হয়ে গেছে। আল্লাহ বলবে আমার সাথে কথা বইলেই আসছে, আমার কাছে রাখো। আল্লাহর কাছে যদি রাখবো তো কোথায় পাঠাবে? কোথায় পাঠাবে? না দুযোগে? আল্লাহর সাথে কথা বইলা মূল্য। আর একটা শুনাই দিই, যে কি মানে কিনা ওলামায়ে কেরাম, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআযিব। যখন আল্লাহর সাথে কথা বইলা মরছে, ওরে আর আল্লাহ শাস্তি দিবে না। এই জন্য এশারের সবাই ডাকছিল যে তুই তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে না উঠবি, না উঠাইলে চল দুইজনে কথা বইলা ঘুমাই। বেনিফিট কি হবে? জান্নাত। ইমাম গজালির কথাই তো সত্য। কতবার শুনাইছি, বৃদ্ধের গালে থাপ্পড় বসাইতে দেরি, আল্লাহ জান নিতে দেরি করেন নাই। বৃদ্ধের জিজ্ঞাসা করলো এটা ঘটলো কি? কিচ্ছু ঘটে নাই, প্রেমের খেলা হয়েছে, প্রেমের। এখানে প্রেম কাজ করে ফেলছে, ভালোবাসা কাজ করে ফেলছে, মহব্বত কাজ করে ফেলছে। ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমার মতো বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে,
সেও দেখতে ছিল ও করে কি, তো উনি জান নিয়ে আনিছে। আজকে সমস্ত অশান্তির মূল মেরে দোস্ত রব্বে কাবার কসম, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো না, রসুলের সাথে আমাদের সম্পর্ক ভালো না। এই মসজিদে উপরে নিচে যারা বসে আছি, কে আছে, কয়জন আছে যে ডেলি 200 বার দুরূদ পড়ি? তা আপনার সাথে রসুলের সাথে সম্পর্ক হবে কি করে? আপনি চুল কাটেন না ওনার স্টাইলে, খান না ওনার স্টাইলে, বসেন না ওনার স্টাইলে, ওনার সুন্নত আপনার কাছে ভালো লাগে না, আদর্শ ভাল লাগে না। আপনার কাছে আদর্শ ভাল লাগে কি টেবিল ঘুরতে থাকবে, আপনি হাঁটতে থাকবেন আর খাইতে থাকবেন, এটা ভালো লাগে, ঠিক না? কি নাই? বড় বড় হোটেলের বুফের টেবিল তো এরকমই, সব দাঁড়ায় খায়, টেবিল ঘুরতে থাকে আর উনি পছন্দের আইটেম লইতে থাকে। আপনি মনে করছেন এটি আমরা দেখি নাই? হ্যাঁ, চিপার ভিতরে ছোট একটা মসজিদে ইমামতি করে দেখে এটি দেখি নাই, ঠিক না? দেখতে দেখতে পুরান হয়ে গেলাম। ও এটা ভালোবাসে, ও ভালোবাসে টেবিলে বসে খাইতে। রাগ হয় না, পায়ে হাত রাখি, আপনার কোমরে ব্যথা হবে নাকি আমার হবে? আপনি তো টেবিলে বয়া খান, সুন্নত মতে খায়া দেখেন কোমরের ব্যথা এমনি ভালো হবে। বিশ্বাস হয় না? না হয় না আপনার। আপনি কয়েকদিন অভ্যাস করেন, দেখবেন কোমরের ব্যথা এমনি ভালো হয়ে গেছে। গা কোমর দিছে কে? সিস্টেম বানাইছে কে? আল্লাহর জন্য কোনো ব্যাপার না। ডাক্তারদের থিওরি, ডাক্তারদের তো মুসলিম ডাক্তার না, কাফের ডাক্তারের থিওরি, সেজদায় যত লম্বা সময় দিবা তত বেশি তোমার হার্টের সিস্টেমগুলা তত সুন্দর থাকবে। এই জন্য হাদিসে আছে লম্বা সেজদা করো, যতক্ষণ দাঁড়ায় ছিল অতক্ষণ সেজদায় থাকো। জীবনে সেজদাই করে না, তোর হার্ট ব্লক হবে না, কাটটা হবে, আমারটা হবে। তো সায়েন্টিফিক কথা, যুক্তিসঙ্গত। আপনি খাবেন টেবিলে, নবীর তরিকা মতো খাবেন না। ঘুমানোর সময় বলছে, আরে 2 মিনিট হইল প্রথমে ডাইন দিকে হইয়া ঘুমাও, 2 মিনিট হইল, 1 মিনিট হইল ডাইন কাইতে গালের নিচে হাত দিয়া পাওটা একটু বেঁকা করে 2 মিনিটের জন্য। এটা ঘুম না, এটা ঘুমের আগে এক্সারসাইজ। এই পজিশনকে ডাক্তাররা দেখছে ছবি তুইলা, যে এই পজিশন হলে হার্টের পজিশন কিরকম থাকে, অঙ্গগুলার পজিশন কিরকম থাকে, এইভাবে শুইলে 2 মিনিট শুইলে কেমন থাকে, শরীরের কিরকম হয় ভিতরে, সবগুলা লেখা আছে, বলা আছে। তো আজকে নবীর তরিকা পছন্দ না, আল্লাহর সাথে তাল্লুক নাই, সে সর্বস্তরে অশান্তিতে থাকবে না তো কে থাকবে? অথচ ফ্ল্যাট দেখলে তো তাক লাইগা যায়, ঘরের আসবাবপত্র দেখলে তাক লাইগা যায়, মনে হয় জান্নাতেরটা এইখানেই নামায় নিয়ে আনিছে। কিন্তু যদি নির্জনে জিজ্ঞাসা করা হয় সুখ কেমন, কেমন আছেন, তখন বোঝা যায় যে দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি ইন্দোনেশিয়ায়। মনে হয় ওইটার চেয়েও ওনার ভিতরেরটা বড়। দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি কিন্তু ইন্দোনেশিয়া, জানেন? না জানেন না? সবচেয়ে বড় অগ্নিগিরি দুনিয়ার ইন্দোনেশিয়া। আমি গেছি তো 3-4 বার, প্লেন থেকেও দেখা যায়। কিন্তু মাঝে মাঝে কিছু মানুষের নির্জনে তাকাইলে, নির্জনে কথাবার্তা হইলে মনে হয় ওই অগ্নিগিরিটা ছোট, ওনার ভিতরে যে একটা অগ্নিগিরি আছে এটা আরো বড়। আল্লাহর মেহেরবানি, আল্লাহ এগুলাকে কোনোদিন বাহির করে নাই, ফুটায় দেয় নাই।
তাইলে মনে হয় আমরা আমাদের দিলে যে অগ্নিগিরি আছে এটা যদি তো কুদরত দিয়া করায়া দেন, কোনো মানুষকে নিয়ে আসেন বা আমাদেরকে আর সন্ধান দিয়া দেন। জয় আল্লাহ, আয় আল্লাহ, মসজিদের কাজগুলা সম্পূর্ণ হয়ে যায়। আয় আল্লাহ, এই মসজিদটাকে একটা মারকাজি মসজিদ বানায় দেন। আয় আল্লাহ, যারা এটার সেবায় নিয়োজিত আছে, হায় আল্লাহ, এদের কিয়ামত পর্যন্ত খানদানকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাহির হইতো তাহলে সমাজে কেউ বাস করতে পারতাম না, পুরা সমাজে আগুন আর আগুন হইতো। এটা তো আল্লাহর মেহেরবানি যে এই অগ্নিগিরি কখনো ফুটা বাহির হয় না। বাহির হইলেও ব্যক্তি পর্যন্ত সীমিত থাকে, শেষমেশ সহ্য করতে পারে না, পিস্তল মাথায় নিয়ে লাগায় দেয়, আত্মহত্যার পথ বেছে নেয়। আল্লাহ হেফাজত করুক সবাইকে। এই জন্য মানেন আল্লাহর সাথে তাল্লুক, আল্লাহর রসুলের সাথে তাল্লুক। আল্লাহর লাজ রাখি নাই আমরা, লাজ বোঝেন? আল্লাহর ইজ্জত রাখি নাই আমরা, আল্লাহর কথা রাখি নাই, ওয়াদা রাখি নাই। আল্লাহ যদিও রাখছেন, যদিও পালতেছেন, যদিও সুরক্ষিত করতেছেন, নাহলে পালার কথা ছিল না। হ্যাঁ, আল্লাহ পালতেছেন, অক্সিজেন এখনো পিওর দিতেছেন। চাই আবাদি যতই গুঞ্জন হোক, আবাদি যতই গিঞ্জি হোক, গিঞ্জি আবাদি, তারপর অক্সিজেন দিতেছেন পিওর। কেউ বলতে পারবে না বস্তিতে দূষিত অক্সিজেন আছে, না, আল্লাহ পিওরটা দিতেছে। ওটা তো 2020-এ আল্লাহ প্রমাণ দিয়ে দিছেন। না দেন নাই? বস্তিওয়ালাদের কত? 75। কি বলে এটাকে? অ্যান্টিবডি 75, আর গুলশান আলাদের 65। আল্লাহ মনে হয় বুঝাইতে চাইতেছে, তোরাও কিছুদিন বস্তিতে থাক, তাহলে তোদেরও অ্যান্টিবডি বাড়বে। তোরাও কিছুদিন বস্তিতে ভাড়া নিয়ে থাক, নাহলে ওগরে পাঠাতো গো এখানে, তোরা আয় এখানে, অ্যান্টিবডি। শাস্তির থেকে মুক্তি। বিদায় আবার কিন্তু গুছায়া বলতেছি, শেষ কথা, আল্লাহ যদিও অস্তিত্ব দিছেন অসহায়, নিজে কুদরত দিয়া সাজায়া দিছেন, সুরক্ষিত করছেন, আর করতেছেন মৌত পর্যন্ত করবে। সেটা হলো নিজের জীবনটা নিজেকে গড়া যেতে হবে, এমন গড়া যেতে হবে যেন আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাই, জান্নাতে ঢুকার অনুমতি পত্র পাই। আরেকটা বাড়াই বলে ফেলি যে মৌতটাও যেন শাহাদতের হয়। আর আল্লাহ এই উম্মতের মৌত শাহাদতের চান কি? যদি না চাইতেন তাহলে শাহাদতের প্রকার 56টা দিতেন না। কয়টা শাহাদতের প্রকার? কয়টা? এই উম্মতের জন্য শাহাদতের প্রকার কয়টা? মনে থাকবো? কয়টা প্রকার? এতগুলা দিলেন কেন বলেন না? আল্লাহ চায় কোনো না কোনো ভাবে শহীদ হইয়া আমার বন্ধুর উম্মত আসুক, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ঠিক না? আরেকবার সাদিলে খাইব, মনে হয় বোঝেন নাই। আরেকবার রাগ করছে, কিন্তু মনে মনে কইতেছে যেই খাওন রাগ কইরা থাকুন যায়, যেই খাওন দেখা মন কি কয়, দেখছস আইটেম, এনে রাগ কইরা থাকি কেমনে, কিন্তু রাগ তো কইরা ফেলাইছি। এখন মন খালি কি কয়, আরেকবার সাদিলেই, আরেকবার সাদিলেই
মনে হয় বোঝেন নাই, বুঝছেন? আল্লাহ চায় যে বন্ধুর উম্মত শাহাদাতের মৌত ছাড়া মরে কিভাবে। এই জন্য শাহাদাতের প্রকার বাড়াইতে বাড়াইতে কয়টা দিছে? 50 পারয়া 56। ও যুবক, তোমাকে পায়ে ধরি, তারপরও যদি জীবনটা গুছায় না যাইতে পারো, গোরা না যাইতে পারো, তাহলে কসম খোদার তোমার আমার চেয়ে বড় হতভাগা কেউ হবে না, কপাল পোড়া কেউ হবে না। তোমার আমার চেয়ে হতভাগা কেউ হবে না, কপাল পোড়া কেউ হবে না, দুর্ভাগ্যময় কেউ হবে না। তারপরও যদি জীবনটা করে না যেতে পারো, এই জন্য চলো আজকে দুটা কাম করি। একটা তো অতীত থেকে অতীতের ব্যাপারে মনের থেকে আজকে তওবা করি। পারবা? মসজিদে বসা কিন্তু পারবা? এতটুক সাহস আছে না? সবার মনে হয় নাই। কার কার আছে দেখি? না, সব যুবকের নাই। পাক্কা? তাইলে আল্লাহকে বইলা দাও, আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে তওবা কবুল করার জন্য। যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলো আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামাও, আজকের থেকে শুধু একটা কাজে অঙ্গীকার করো, একটা কাজ, বাস একটা কাজে অঙ্গীকার করো যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। না না, ছাড়বা? হ্যাঁ, সত্য? আর দুই বেলার এই দুটা একটা অভ্যাস করো যে ফজর নামাজ পড়বো আর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বো, আবার মাগরিব পড়বো 7 বার আজিরনি মিনান নার পড়বো। পারবা? হ্যাঁ। আর এই যুবকরা যদি দায়িত্ব নেয় যে আমরা শুধু পড়বো না, আমাদের মহল্লার প্রত্যেকটা মানুষকে আমরা পায়ে ধইরা পড়াবো, যদি যুবকরা দায়িত্ব নেয়, আমার মনে হয় এরা জুমার মতো ফজরে মসজিদ গড়া দিতে পারবে। হ্যাঁ কি? কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা, আমি তো জানি কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা কি উপছে পড়া বীর কইরা দাও, ঠিক না? মনে হয় বোঝো নাই, বীর কইরা দাও না? তো তোমরা যদি দায়িত্ব নাও তাহলে মসজিদও ঘোরা দিতে পারো জুমার মতো। এটাতে ডাবল লাভ হয়ে যাবে তোমাদের, ডাবল লাভ। আল্লাহ করুক তোমাদের আমার কথা বুঝে আসুক। আসছে বুঝে? পারবা? নিজেরা পড়ার সাথে সাথে যাকে পাবা তাকে পায়ে ধরা বলবা, চল ভাই নামাজটা পড়ি। ফজর আর মাগরিবের পরে 7 বার এই দোয়াটা পড়ি। আর শুনাই তো দিলাম যে তুমি মাগরিবে পড়লে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ অধিকার, মৃত্যু ফজরের আগে হয়ে গেলে শাহাদাতের মৌত। এর চেয়ে বড় পাওনা আর কি হইতে পারে? এর চেয়ে বড় গ্যারান্টি আর কি চাও? আল্লাহ দিতেছেন, আল্লাহ রসুল দিতেছেন। পারবা সবার পায়ে ধরা মসজিদে ঢুকাইতে? হ্যাঁ, কে কে পারবা দেখি? নামাও নামাও। তোমাদের এখানে আছে কিছু ছেলে পেলে আছে, এরা যখন চায় চেষ্টা করে, কিন্তু তোমরা যদি এদের সঙ্গে হও তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে এই মসজিদ জুমার মতো 5 ওয়াক্ত ভরা থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ।
এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ ভিক্ষার পর্ব আমরা কোথায় বসা ভিক্ষার হাত উঠায়া দিছি আপনি ভালো জানেন। কার ঘরে বসা হাত উঠাইছি, কার কাছে উঠাইছি এটাও জানেন। আপনার কাছেই উঠাইছি। কোন সময় উঠাইছি, যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন। কাদেরকে নিয়ে উঠাইছি এটাও জানেন। আয় আল্লাহ, এত রাত অবধি 12টা বাজছে, তারপরও যুবকরা, তারপরও দাড়ি পাকা লোকগুলা, জানি না ঘরের অন্তরালে হয়তো মা বোনরাও এতক্ষণ শুনতে ছিল, এখন হাত উঠায় বসা গেছে। আল্লাহ, বেশি কিছু চাবো না, এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকাটা যেন কবুল হয়, এই মসজিদ যেন কবুল হয়, মসজিদের দায়িত্বশীলরা যেন কবুল হয়। আজকে যুবকরা যে অঙ্গীকার করলো, অঙ্গীকার যেন কবুল হয়, এদের তওবা যেন কবুল হয়। আয় আল্লাহ, আয় আল্লাহ, এরা যেন আখেরাতের নাইলের মডেল যুবক হইতে পারে, এরকম কবুল করেন এদেরকে। পুরা এলাকাটাকে এরকম কবুল করেন যেটা মডেলওয়ালা একটা এলাকা হয়ে যায়। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। যারা কবরে চলে গেছে, এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে, আল্লাহ সবাইকে মেহেরবানি করা আজকের এই আয়োজনের কারণে মাফ করে দেন। এদের আত্মীয় স্বজন যে যেখানে কবরে শুয়ে আছে মাফ করে দেন। আজকে উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন, আজকে জিন ইনসানকে মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আবারও বলতেছি, এই যুবকদেরকে কবুল করেন। ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। একটা ঈদ তো চলে গেল গুলিয়ার লাশের ভিতর দিয়া, আর একটা ঈদ যেন গুলিয়ার লাশের ভিতর দিয়া না যায়, এর পূর্বেই যেন জয় যুক্ত হয়ে যায়। আল্লাহ, জয় যুক্ত করে দেন, আপনার কলেমাকে বলন্দ করে দেন। আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, এই মসজিদের কাজগুলো আপনি কুদরত দ্বারা করে দেন। আয় আল্লাহ, এসি লাগবে কুদরত দিয়া দেন, উজুখানা লাগবে কুদরত দিয়া করায় দেন, উপরে উঠাইতে হবে